প্রশান্ত মহাসাগরে রহস্যময় এক নীল জাহাজ ঘিরে চলছে চরম আতঙ্ক। মাঝ সমুদ্রে হঠাৎই ড্রোন হামলার শিকার হয়ে বেঁচে ফেরার আশায় ওই জাহাজে আশ্রয় নিতে যান কয়েকজন জেলে, কিন্তু উদ্ধার পাওয়ার বদলে তারা মুখোমুখি হন আরও ভয়ঙ্কর এক পরিস্থিতির। CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এই চমকে দেয়া ঘটনা। ঘটনাটি ঘটে গত 17ই মার্চ। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে 170 মাইল দূরে মাছ ধরে ফিরছিল লা ক্রুজ ফ্রান্সিসকা দুয়ার্তে নামের একটি নৌকা। হঠাৎই আকাশে দেখা দেয় একটি ড্রোন এবং মুহূর্তে ফেলা হয় বিস্ফোরক। আগুনে দগ্ধ ও গুরুতর আহত হন জেলেরা। এর 9 দিন পর ডন মাকা নামের আরেকটি নৌকাও একইভাবে ড্রোন হামলার শিকার হয়। প্রাণ বাঁচাতে বেঁচে থাকা জেলেরা দূরে দেখা একটি রহস্যময় নীল জাহাজের দিকে এগিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছাতেই নেমে আসে নতুন আতঙ্ক। ইংরেজিভাষী কিছু সশস্ত্র ব্যক্তি তাদের দিকে অস্ত্র তাক করে, হাত বেঁধে এবং মাথায় হুড পরিয়ে বন্দি করে। তাদের বাদামি পোশাকে ছিল মার্কিন পতাকার চিহ্ন, যাকে আইনজীবীরা বলছেন এক ভুতুড়ে জাহাজ। পরদিন তাদের এল সালভাদরের নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তবে উদ্ধারকারী ওই নীল জাহাজটি কার ছিল তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে সামরিক বাহিনী। ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে উঠে এসেছে এটি নাকি মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর এক গোপন অভিযানের অংশ। অথচ বেঁচে ফেরা জেলেরা বলছেন তারা কোনো মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না। প্রশান্ত মহাসাগরের বুকে এই রহস্যের শেষ কোথায়?